দলিল কি? নবীর দলিল আপনাদের 7 একর জমিন না। নবীর দলিল কি? এটা ঢাকার বড় কোনো হোটেলের দলিল না। নবীর দলিল হচ্ছে গোটা জীবনের নবুয়ত এবং সাথে রিসালাত এবং সাথে নবীজির মুজিজা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীকে চিনার আল্লাহ যে কিছু উপায় দিয়েছেন, ওটার মধ্যে অন্যতম একটা হলো মুজিজা। সেটা কি? মুজিজা। মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ তুমি যে নবী দাবি করেছো, আগে আগে যারা নবী ছিল তারা অনেকটা মুজিজা দেখাইতো, অলৌকিক ঘটনা দেখাইতো। তুমি যে মুহাম্মদ নবী, একটা কারামত দেখাও তো, একটা অলৌকিক ঘটনা দেখাও, তোমার মুজিজা দেখাও। নবী রাসূলুল্লাহ দেখাইতো কি দেখাইতো না? আপনার আমার আল্লাহ বলতেছেন, তোমাদের আমার নিকট থেকে তোমাদের নিকট দলিল এসেছে। দলিলটা হচ্ছে নবীজির গোটা জীবনের মুজিজা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর নূর, উজ্জ্বলতম নূর দ্বারা বোঝানো হয়েছে 30 পারা কোরআন। যেই কোরআন শতাকের জমিনে, যেই কোরআন হবিগঞ্জের জমিনে, যেই কোরআন ঢাকার জমিনে, যেই কোরআন গোটা পৃথিবীর মুসলমানদের ঘরে ঘরে, ওই কোরআনকে বোঝানো হয়েছে নূরম মুবিনা। উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিনের মুজিজা, নবীজির দলিল, নবীজির প্রমাণ। 1450 বছর আগে নবী আমার পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন, কিন্তু সেই নবী রাহমাতাল লিল আলামিনের মুজিজা এখনো 7 একর জমিনে জিন্দা আছে। উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে হবে না, আরেকটু জোরে। মুসা কালিমুল্লাহ বিদায় হয়ে গেছে। মুসা কালিমুল্লাহর মুজিজাও শেষ। মুসা কালিমুল্লাহর হাতে লাঠি ছিল, সাপ হয়ে যাইতো, জানেন না? জমিনে ছাড়লে সাথে সাথে সাপ হয়ে যাইত। মুসা নবী পর্দা করেছেন, লাঠি জমিনের মধ্যে ছিল, তার পরবর্তী বংশধর পেয়েছে, কিন্তু তাদের হাতে গিয়া সাপ হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী নাই, মুসা নবীর মুজিজাও নাই। দাউদ নবী নাই, দাউদ নবীর মুজিজাও নাই। ঈসা রুহুল্লাহ নাই, যে ঈসা রুহুল্লাহ মাটি দিয়া পাখি বানাইতো, কুম্বিজিল্লাহ বললে জিন্দা হয়ে আকাশে উড়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করা কার কাজ? জোরে বলেন, সৃষ্টি করা কার কাজ? আল্লাহ যদি কয়, আল্লাহ দি কয় আমার বান্দারও পারে, আমার নবী রাসূলুল্লাহ জিন্দা করতে পারে। এখন কি নবী রাসূলুল্লাহ কি আল্লাহ হয়ে গেছে? জিন্দা করা কার কাজ? আবার বলেন, জিন্দা করা কার কাজ? এখন নবী রাসূলরাও মাটি দিয়া পাখি বানাইলে আল্লাহর কথা কয়ে ডাক দিলে জিন্দা হয়ে যেত। এখন নবী রাসূল কি জিন্দা হয়ে গেছে? নবী রাসূলরা আল্লাহ হয় নাই। কারণ কি? আল্লাহর যে ক্ষমতা, এটা আল্লাহর নিজস্ব। আল্লাহ কারো কাছ থেকে ক্ষমতা নেই নাই। আর নবী রাসূলুল্লাহ যে ক্ষমতা পাইছে, এটা কার কাছ থেকে? আরো জোরে বলেন, আল্লাহর কাছ থেকে। ঈসা নবী মাটি দিয়া পাখি বানায় কইতো জিন্দা উড়ে যাওয়া, হ্যাঁ সাথে সাথে উড়াল দিয়ে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা ভাইয়েরা, ঈসা নবী পর্দা করেছেন, ঈসা নবীর মুজিজা শেষ। সুলাইমান নবীর মুজিজা ছিল, সুলাইমান নবী নাই, মুজিজাও নাই। 1450 বছর পূর্বে আপনার আমার নবী পর্দা করেছেন। নবীজির মুজিজা আজও আপনাদের এই 7 একর জমিনে এখনো আছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। হুজুর ওই মুজিজা কি? ওই মুজিজা কি? ওই নবীজির ওই মুজিজা হচ্ছে 7 একর প্রতিটি মুসলমানের ঘরে ঘরে আছে। 7 একর জমিনে মাদ্রাসা আছে, মাদ্রাসার লাইব্রেরিতে আছে, ছাত্ররা পড়ে। বলেন তো আমি কোন কিতাবটার কথা বলছি? মারহাবা, জোরে বলেন। নবীজির জীবন্ত মুজিজা হচ্ছে আল কোরআন। আল কোরআন 1450 বছর আগেও ছিল, এখনো আছে। নবীজির মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে করেন আল্লাহু আকবার। এই কোরআন আমরা চাই কি চাই না? কোরআন যদি চাইতে হয়, কোরআন যদি বুঝতে হয়, কোরআনের আইন, কোরআনী জীবন দরকার আছে কি নাই? মুসলমানরা এত পিঠা খাচ্ছে কেন? এত মার খাইতেছে কেন?
মুসলমানের সংখ্যা তো মোটামুটি কম না। আগের জামানার যুগে হিসাব করলে, বর্তমান যুগে হিসাব করলে মুসলমানদের সংখ্যা অনেক ডেভেলপ, অনেক বেশি, কিন্তু তারপরে মার খাইতেছে। কারণ কি? কারণ একটাই আমরা বলি, কোরআন ও হাদিস থেকে, ইসলামের মূল বিধান থেকে মুসলমানরা যত দূরে সরে যাবে, বিপদ আপদ বালা মুসিবত কিল ঘুষি মুসলমানরা তত খাবে। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ কি? বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা, নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? কতজন? 313 জন। ওই দিক দিয়ে আবু জাহেলের পক্ষে ছিল 1000 সৈনিক, পেট ভর্তি খাবার ছিল, রাঙ্গা তরবারি ছিল, উট ঘোড়া ছিল যুদ্ধ করার জন্য। রাত ভরপুর আনন্দ করতেছে, বলতেছে আমরা 1000, মুহাম্মদ মাত্র 313 জন সৈনিক বানাইছে, পেটে খাবার নাই, রোজা রাখছে, যুদ্ধ করার জন্য ঢাল নাই, তরবারি নাই, ওরা আমাদের সাথে পারবে না। বলেন তো 1000 লোক যেই গোষ্ঠীর মধ্যে আছে, আর যেই গোষ্ঠীর মধ্যে 313 জন লোক আছে, ওই লোকরা কি বেশি মানুষের গোষ্ঠীর সাথে মারামারি করবে? কথা বলেন। একজনের পিছে 3 জন এমনি হয়ে যাবে, কারণ ফিডা খায় লাভ নাই। এমনি একজনে খাইছে, একজনে বালা, বড় গোষ্ঠীতে লাগিস না, আর সবাই ফিডা খাইস না, কারণ সংখ্যা বেশি দেখা যায়। লাগবো? আচ্ছা, লাগবে না। কিন্তু নবীজি বলেন, সাহাবারা কাফেরের সংখ্যা তো 1000, তোমরা 313 জন, তোমাদের অবস্থা কি? দেখেন ইমানের জোর কেমন ছিল। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধ করার জন্য সরঞ্জাম নাই, অস্ত্র নাই, আমাদের ঘোড়া নাই, তরবারি নাই, কিন্তু আমাদের সাথে আছে আমাদের ঈমান, আল্লাহ এবং তার রাসূল। উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হুঙ্কার তাকবীর, আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হাবিবুর রহমান ফারুকী সাহেব জিন্দাবাদ। মাশাআল্লাহ, সবাই জোরে বলি আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। না বলে কিন্তু কইতাম না, আলোচনায় করুন। আপনারা বয়ে থাকলে আমি বয়ে থাও, জোরে কইন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মারহাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা কেউ তো বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যত দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদ কিয়ামে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা। বলো ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। আমরা কবরে যাব কেউ তো যাবে না, আমরা কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, মোহব্বতের সুরে বলেন ইয়া হাবিবাল্লাহ। মক্কা মদিনা দেখতে মন চাই কি চাই না? আল্লাহ প্রত্যেকের জীবনে বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দেন, বলে আমিন। নবী আমার মুজেজা আপনাদের এই শাতাকের গড়ে গড়ে মারহাবা খন। কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, ও কুরআনুল কারীম, তুমি কার কাছ থেকে এসেছো? কুরআন আপনার আমার প্রশ্নের উত্তর দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে যদি প্রশ্ন করি কোথা থেকে এসেছেন, কেউ বলবেন হুজুর বাড়ির থেকে গেলে এক মুহূর্ত বাইরে আইছি। কেউ বলবেন হুজুর বাড়িতে যাই নাই, সারস্টলে সার খাইছিলাম, আপনার ওয়াজ শুনে এই জন্য ঢুকে গেছি গিয়া। ও কুরআন, তুমি কার কাছ থেকে এসেছো? কুরআন কি উত্তর দেই? তানজিলুম মির রাব্বিল আলামিন। কুরআনুল কারীম বলে, ও পৃথিবীর মানুষ, আমারে প্রশ্ন করেছো কোথা থেকে আমি আসলাম। আমি কুরআনুল কারীম সারা জাহানের মালিক যিনি, সারা জাহানের রব যিনি, আমি মহান আল্লাহ পাকের কাছ থেকে এসেছি। কুরআন কার কাছ থেকে এসেছে? তা আল্লাহর কাছ থেকে কুরআন এসেছে বোঝা যায়। আসার আগে হয়তো কুরআনের একটা বাড়ি আছে, আছে কি নাই? আপনাদেরকে যদি বলি আপনারা কোথা থেকে এসেছেন, আপনাদের বাড়ি ঘর আছে না? কথা বলেন ভাই, আপনার বাড়ি কোথায়? বলবেন পশ্চিম হাটি। একজন বলবেন কিনা সাতাকের উত্তর কোনায়। কি বলেন? একজন বলবে দক্ষিণ কোনায়। ও কুরআন, বুঝেছি তুমি আল্লাহর কাছ থেকে এসেছো। আল্লাহর কাছ থেকে আসার আগে তুমি কোথায় ছিলা? কুরআন বলবে তোমার প্রশ্নের জবাব 30 পারায় সূরা বুরুজের একেবারে শেষ দিকে দেখো, আমার পরিচয় আছে কোথা থেকে এসেছি। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন লাউহে মাহফুজের মধ্যে ছিলাম। লাউহে মাহফুজ কি আলোচনা করলে কমপক্ষে আধা ঘন্টা দরকার। লাউহে মাহফুজ কি, সেখান থেকে কোরআনুল কারীমকে যদি পুরো কোরআন কার কাছ মাধ্যমে দুনিয়া আসলা। কোরআনুল কারীম বলবে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে জিব্রাইলের মারফতে। জোরে বলেন কার মারফতে? জিব্রাইলের মারফতে 1 বছর না 2 বছর না 3 বছর না, সুদীর্ঘ 23টা বছর পার করে অল্প অল্প করে দুনিয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আমি কোরআন নাজিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পৃথিবীতে এসেছে আগে নাকি নবী? এত কথা কই না, আরো জোরে। কোরআন পৃথিবীতে আসছে আগে নাকি নবী? মনোযোগ। মাহফিলের প্যান্ডেলের ভিতরে অনেকগুলা লাইট আছে কি নাই? হ্যাঁ, লাইট যদি না থাকতো অন্ধকার, আপনারা কি বসতেন? আমি চেহারা যেমনই হোক, অন্ধকার হয়ে গেলে কিন্তু আরো কালা দেখা যাইত। কি বলেন? হুজুরের চেহারা দেখি না, বংবাং কিতা কুমু কিতা হুন বুঝুম না, থাকতাম না জামুগা। কি কইন? চেহারা দেখি না, কেমন জানি লাগে। কেউ কেউ বলো বই, কেউ কেউ জায়গা রুচি লাগতো না। আমার আল্লাহ পাক নবীকে অন্ধকার যুগে জানেন, জাহিলিয়াতের যুগে অন্ধকার একটা যুগ ছিল, সেই যুগে রসুলকে পাঠায়া মক্কার জমিনটাকে 40টা বছরে পরিষ্কার করেছেন। নবীজির 40 বছর পূরণ হলো, সরাসরি কোরআন নাজিল যাত্রা শুরু করেছে। কোরআন পড়তে গেলে আলো দরকার আছে কি নাই? কথা জোরে বলেন। লাইট যদি বন্ধ করে দেন, এই মাহফিলের পোস্টার কি আমি পড়তে পারবো? হুজুর আপনি তো জুয়ান, সোহের জিতিও আছে, লাইট অফ করে দিমু, দেখতেন না? দেখা যাইব? দেখা যাবে? আল্লাহ পাক নূরুন আলা নূর, নবীকে নূর বানায়া পৃথিবীর জমিনে পাঠাইয়া জগৎটাকে আলোকিত করে 40 বছর পরে কোরআন নাজিল করেছেন। নবীর আলোকে, নবীর প্রতি ঈমান এনে যেন কোরআন পড়ো, তখন কোরআন বুঝবা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
কোরআনের মধ্যে আইন, এক ভাই আর এক ভাইয়ের সম্পদ তোমরা আত্মসাৎ করিও না। কথা বলেন, এক ভাইয়ের সম্পদ আর এক ভাই মাইরা খায়ও না, ভাই ভাইয়ের সম্পদ মাইরা খায় না, বোনি ভাইয়ের সম্পদ মাইরা খায় না, আরেকজনের হক নষ্ট করে না। আছে কি নাই? এগুলা কিসের আইন? কোরআনের। জোরে বলেন কিসের? আরে কোরআন 40 বছর পরে এসেছে, আর আপনার আমার নবী সেই কোরআনের আইন বাস্তবায়ন করেছে ছোট্টবেলায় হালিমাতুস সাদিয়ার গৃহে থেকে। নবীর 40টা বছর পার হয়ে গেছে। পৃথিবীর কোন রাইটার, কোন গণক, কোন জ্যোতিষী যত কিতাব বই লিখেছে, রাসূল পাকের একটা জীবনের একটা সেকেন্ডের জন্য একটা ভুল করেছে কোনো প্রমাণ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। এটাই প্রমাণ করে কি প্র্যাকটিক্যাল কোরআন এসেছে 40 বছর পরে, আর তেরিকেল কোরআন এসেছে 40 বছর পরে, প্র্যাকটিক্যাল কোরআন এসেছে 570 খ্রিস্টাব্দে সরাসরি মক্কার জমিনে নবী রাহমাতাল লিল। কোরআন আসার আগে যেমন নবীর জীবনে কোনো ভুল নাই, কোরআনের পরেও নবীর জীবনে কোনো ভুল নাই। কোরআনের আইন নবী কিভাবে বাস্তবায়ন করেছে? হালিমাতুস সাদিয়া বলে, নবী মুহাম্মদকে কোলে নিলাম, শিশু, আমার স্তনে দুধ নাই। এত মিলাদুন নবীর আলোচনা, দুধ নাই, কিন্তু মুহাম্মদকে কোলে নেওয়ার পরে দেখি আমি হালিমার শুকনো স্তনে দুধে যেন ভরপুর হয়ে আছে। জোরে বলতেন না সুবহানাল্লাহ? আমি আশ্চর্যিত হয়ে গেলাম, জানি শুকনা দুধ না আমার ছেলে খেতে পারে না, এখন দুধের যন্ত্রণা যেন আমার দুধ পরে যাবে। আমি মুহাম্মদকে কোলে নিয়ে ডান স্তনের দুধটা তার মুখের মধ্যে লাগাই দিলাম। পরে একটু পরে আরেকটা দেই। কথা বলেন, উল্টায়া পাল্টায়া দুই স্তনের দুধ খাওয়াই। হালিমাতুস সাদিয়া বলে, ডান স্তনের দুধ মুহাম্মদ অনেক খেয়েছে, এবার বাম স্তনটা তাকে দিয়ে একটু খাওয়ার জন্য ঘুরাইয়া দিলেন। নবী মুহাম্মদ যেন বলতেছেন মুখ নাড়ায় আর খাবে না। বাম স্তনের দুধ খাই নাই। কেন খাই নাই? হালিমাতুস সাদিয়া বলতেছেন মনে হয় পেট ভরে গেছে, দিকে একটু পরে সন্ধ্যাবেলায় দুধ দেই, ডান স্তনের দুধ টিকি খাই, বাম স্তনের দুধ খাই না। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? রাত্র পার হয়ে গেল, সকাল আসলো, চিন্তা বাড়তেছে ব্যাপার কিরি, ডান স্তনের দুধ সবসময় খাই, বাম স্তনের দুধ খাই না, কারণ কি? কারণ কি? হালিমাতুস সাদিয়া বলে, চিন্তায় আমার মুগ্ন, ঘুম আসে না, ব্যাপার কিরে। 2 দিন 5 দিন চলে গেল, মুহাম্মাদের একই অবস্থা, শুধু ডান স্তন দিলে খায়, বাম স্তন দিলে মুখ ফিরে নেই। কারণ কি? 1 মাস না, 2 মাস না, এইভাবে হালিমাতুস সাদিয়ার ঘরে নবীজি যতদিন দুধ পান করেছেন শুধু ডান স্তনের দুধ খেয়েছেন, কখনো বাম স্তনের দুধ খাই না। কারণ কি? নবী সাইজে ছোট হলেও নবী মুহাম্মদ জানে হালিমাতুস সাদিয়ার আরেকটা ছেলে আছে, তার দুধ ভাই আছে, এই জন্য একটা স্তনের দুধ সব সময় খেয়েছে, বাম স্তনের দুধ কখনো খায় নাই। রাসূল আমার কোরআনের আইন হালিমাতুস সাদিয়ার ঘরে থেকেই বাস্তবায়ন করেছেন। উচ্চাবাস করে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই রাসূলের উম্মতে খুশি না বেজার? রাসূল চিনা দরকার আছে কি নাই? আবু জাহেলের চোখে দেখবেন নবীকে নাকি উমরের চোখে? রাসূলকে দেখবেন নূরুন আলা নূর, রাসূলকে দেখবেন হায়াতুন নবী, রাসূলকে দেখবেন জিন্দা নবী। আর যদি আবু জাহেলের চোখ লাগান দেখবেন অনেক উল্টা পাল্টা দেখবেন। কথা বলেন। আবু বকরের জীবনে কি জানেন নাই? আবু বকর জানে রাসূল জিন্দা, আবু বকর জানে রাসূল জিন্দা। এই জন্য আবু বকর যখন মারা যাবে ওসিয়ত করেছিলেন, আমার ছেলে মেয়ে পরিবাররা দাফন কাফন করায়া আমাকে যখন কবর দিবার আগে আমার রাসূলের রওজা মুবারকের পাশে নিয়ে আমার বুড়িটাকে রেখে নবীর কাছে পারমিশন চাইবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সারা জীবনের সাথী, হিজরতের সাথী, দুঃখের সাথী, দুঃখ সুখের সাথী এ আবু বকরকে আমরা কোথায় রাখবো? নবীকে সালাম দিয়ে কথা বলবা। নবীর রওজা থেকে যদি উত্তর আসে, যে উত্তর আসে সেই উত্তর মতো কাজ করবা। উত্তর যদি রাসূল না দেয় তাহলে মক্কার সাধারণ গুরুস্থানে আমার লাশটা রেখে দিবা। এটা সাহাবীদের আকীদার কথা বলছি, সাহাবীদের আকীদার কথা বলছি। সাহাবায়ে কেরামরা আবু বকরের লাশটা নবীজির রওজা মুবারকের পাশে রাখা
এইভাবে উসিয়ত মতো কথাগুলি বললেন। বলার শেষ হলো না, সাথে সাথে রওজা মুবারক থেকে আওয়াজ আসে, আমার প্রাণের সাহাবীরা রে, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। আবু বকরকে পৃথিবীর কোনো কারো নির্দেশ রাখা হয় নাই, আবু বকরকে নবীর পাশে নবীর নির্দেশে রাখা হয়েছে। উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই রাসূলের উম্মতে আমরা খুশি না বেজার? নবীজির মুজিজার কথা চলছিল, কোরআনের একটু আলোচনা শুধু শুনছিলেন। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন আমরা জানি আরবি 12 মাস, বাংলা 12 মাস, ইংরেজি 12 মাস। ও কোরআন, তুমি কোন মাসে এই পৃথিবীতে এসেছো? সুবহানাল্লাহ বলতেন না? কোরআন বলবে তোমার প্রশ্নের উত্তর এই কোরআনুল কারীমের মধ্যে আছে। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা। এই বাকারার প্রথম দিকে এই প্রশ্নের উত্তর আছে, কোরআন তুমি কোন মাসে এসেছো? কোরআন বলবে 12টা আরবি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাওয়ালা যেই মাস, ইজ্জতওয়ালা যেই মাস, সম্মানওয়ালা যেই মাস, এই মাসে আমি কোরআন নাজিল হয়েছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আমি কোরআন নাজিল হয়েছি। বলেন তো কোরআন নাজিল হয়েছে কোন মাসে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ও কোরআন, আরো তো মাস আছে, সফর মাস আছে, শাবান মাস আছে, জামাদিউস সানি মাস আছে, অন্য মাসে তুমি আসলা না কেন? কোরআনুল কারীম বলবে 12টা মাসের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মাস আমি কোরআনও শ্রেষ্ঠ, তাই শ্রেষ্ঠ মাসে আমার আল্লাহ আমারে পাঠাইছে। ও কোরআন, কেন তুমি আসলা? আল্লাহু আকবার বলতেন না? কোরআন আপনার আমার প্রশ্নের জবাব দিবে। কোরআনে এমন কোনো বিষয় নেই যেটা নাই, কিন্তু আপনি আমি পাই না। বর্তমানে বৈজ্ঞানিকরা যতই গবেষণা করে কোরআন থেকে, ততই তারা তথ্য পায়। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীম তুমি কেন পৃথিবীর জমিনে আসলাম? আসার কারণ কি? আপনাদেরকে যদি বলা হয় মাহফিলে কেন এসেছেন, উত্তর কি? মাহফিলে কেন আসলেন? একটু উত্তর দেন না। হ্যাঁ, এইটা একটা উত্তর, সুন্দর একটা আছে, উত্তর দেন না। আরেকজনকে ওয়াজুন বলে গিয়া হে বুঝা যার কিছু তো দিত না, বোঝা গেলে ওয়াজুন তো কিছু নেওয়া দরকার আছে নি? ওয়া শুধু হুনা না, কিছু নেওয়া। শুনবেন, এরপরে কি সাথে করে কিছু নিবেন। এখন ওয়াজ তো হই ঠিকই, কিন্তু আমরা ওয়াজ গেলে আমাদের রাত্রে বেলায় তাই সকাল বেলা আর পাওয়া যায় না। যদি পাওয়া যায় তো মসজিদের মুসল্লি বাড়তো না, কমতো? বাড়েনি। একটা কমে খালি দেখো না, কমে খালি না, আসলে যে পরিমাণে বাড়ার কথা এই পরিমাণে বাড়ে না আর কি। দিন দিন মসজিদ কিন্তু বাড়তেছে, মাদ্রাসাও হইতেছে, কথা বলেন ঠিক কিনা? প্রতি মসজিদে মুসল্লি কম বেশি আছে, আসলে যে পরিমাণে হওয়ার কথা এই পরিমাণে হয় না। কোরআনুল কারীম বলবে আমারে প্রশ্ন করেছ কেন আমি এই পৃথিবীর জমিনে আসলাম, উত্তর নাও। হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি। কোরআন মানুষকে হেদায়েত দিবে, কোরআন মানুষকে সত্যের পথ চিনাবে, কোরআন মানুষকে মিথ্যা থেকে বেঁচে রাখবে, কোরআন মানুষকে আল্লাহ চিনাবে, কোরআন মানুষকে রসুল চিনাবে। কোরআন বলবে ইসলাম কিভাবে মানতে হবে, কোরআন বলে দিবে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, কোরআন বলে দিবে সংসার কিভাবে চালাতে হবে, কোরআন বলে দিবে স্বামী স্ত্রীর হক কি সেভাবে আদায় করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে একটা মানুষের A to Z জীবনের যা লাগে সব কিছুর বিবরণ দিয়েছেন কে? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামরা কোরআনে জিন্দেগি করেছেন, এই জন্য তারা জান্নাতি জীবনে দুনিয়ার জমিনে করেছেন। আর আপনি আমি সকালে এক কথা, বিকালে আরেক কথা। কি বলেন? কোরআনুল কারীম আরেক জায়গায় বলতেছেন, সূরা বাকারা একেবারে প্রথম দিকেই, হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলেন আমি এসেছি মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য। এই কোরআনে জিন্দেগি দরকার আছে কি নাই বলেন তো? ব্যবসার কথা কোরআনে আছে কি নাই?
চাকরি কিভাবে করতে হবে কোরআন আছে কি নাই, জীবন কি কিভাবে করতে হবে কোরআন আছে কি নাই। কোরআনকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনে সাজাও, আমার আল্লাহ বলবেন কবর হাসর মিজান ফুলসরাতে কোনো বই নাই, কবরে যাবে ওখানে গিয়ে কোরআন পাবে, হাসরের ময়দানে যাবে সেখানেও কোরআন পাবে। বন্ধু নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, হাসরের ময়দানে একা একা নিজের জীবনের সব কিছুর হিসাব দিতে হবে কার কাছে? একজন ভদ্রলোক একটা যুবক এসে বলবে আতারিফনি, তুমি কি আমাকে চিনো? তোমাকে তো জীবনে কখনো দেখি নাই। এখন শুনেন যুবকটা কি বলবে, আমাকে তুমি চিনো নাই, তাহলে আমার পরিচয়টা শুনো। আমি সেই যাকে তুমি দিনের শুরুতে পড়তা। মনোযোগ দেন, হাদিসের কথা বলছি। আমাকে তুমি চিনো? চিনো নাই। আমি সেই রাতের বেলায় ঘুমাইবার আগে তুমি পড়তা। আমি সেই যাকে তুমি নামাজের ভিতরে পড়তা। আমি সেই যাকে তেলাওয়াত করে ঘুমাইবার আগে তুমি কিছু পড়তা। বলেন তো সেটার নাম কি? আরো জোরে বলেন। এইভাবে যখন পরিচয় দিবেন ওই লোকটা বলবে বুঝেছি বুঝেছি, তুমি হচ্ছ আল্লাহর কোরআন। কোরআন একটা সুদর্শন যুবক করে বানানো হবে। সেই যুবকটা বলবে, কোরআন বলবে, যুবক রে জীবন সাজাইলা কোরআন, পাঠ করলা কোরআন, তেলাওয়াত করলা কোরআন। এ হাসরের ময়দানে কেউ তোমার পাশে না থাকলেও আমি কোরআন আসি তোমার সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায়া দেব। নিজে কোরআন পড়েন, নিজে পারেন নাই নিজে ছেলেটারে পড়ান, নিজে নাতিটারে পড়ান। যদি পড়ান লাভ কি হবে? হাসরের ময়দানে কোরআন পাঠকারীর, কোরআন তেলাওয়াতকারীর, কোরআনের আমলকারীর মা বাবাকে আমার আল্লাহ নূরের 2টা মুকুট পরাবে। আর আস্তে কোন মিয়া সুবহানাল্লাহ। কোরআন পাঠ করলো ছেলে কষ্ট করে, মা বাবার কি পরাবে? নূরের মুকুট। যারা দেখলেই বুঝবে ওরে বাবারে ও তাদের মনে ছেলে মেয়ে মনে কোরআনে হাফেজ ছিল। এত সুন্দর মুকুট পরাবে, তাদের রূপ সজ্জা এত বেড়ে যাবে, তারা অবাক হয়ে যাবে, হাই রে হাই এত সুন্দর মুকুট পরাইলো, আমরা তো এত সওয়াব করি নাই, এত সওয়াবের কাজ তো আমরা করি নাই, এই মুকুট কেন দিল? আল্লাহর প্রশ্ন করবে, আল্লাহ এত বড় সওয়াব কোন সময় করছিলাম? যে সুন্দর মুকুট পরাইছেন, এত নিয়ামত দিলেন, এত সৌন্দর্য দিলেন। আমার আল্লাহ কয় তোমার সন্তানটারে যে কোরআনে হাফেজ বানাইছো, তোমার মেয়েটারা যে কোরআনে হাফেজা বানাইছো, তোমার ছেলে মেয়ে কোরআনে জিন্দিগি করেছে, কোরআনে জিন্দিগি আমল করেছে, আমি আল্লাহ খুশি হয়ে ওই কোরআনে হাফেজের মা বাবারে আমি নূরের মুকুট পরাইছি। কোরআনে দাম আছে কি নাই? না, মুখে বললেও অন্তরে নাই। 1000 টাকা দিয়ে ইংলিশ টিচারের কাছে পড়ানো যায়, 500 টাকা দিয়ে অঙ্ক টিচারের কাছে পড়ানো যায়। বিজ্ঞান বর্তমানে তো অনেক কিতাব বাড়িয়েছে যেগুলা কলেজ ভার্সিটিতে পড়া হয়, এগুলো আমরা এখন পড়ছি না। জীববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, কি বিজ্ঞান অনেক বই পারিয়েছে। এগুলো পড়তে গেলে এখন টিচার লাগে আলাদা। 30 দিনে মাস না, 15 দিনে, কত দিনে? 15 দিনে 2500 2000 কোচিংয়ের মধ্যে দেয়। কিন্তু মক্তবের হুজুরে শ্রেষ্ঠ কিতাব পড়ায়, মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিনে শ্রেষ্ঠ কিতাব পড়ায়, যেই কিতাব সুপারিশ করে জান্নাতি বানাবে, ওই কিতাব পড়ানোর সময় 50 টাকা 100 টাকা দিতে হাত কাঁপে। আমরা মুসলমান। তাই বাবারা ভাইরা আসুন আসুন আমরা কোরআনে জিন্দেগি করি। ভাই আমরা যেহেতু কবরকে বিশ্বাস করি, কবর আপনার আমার সামনে আছে। আমরা যেহেতু বিশ্বাস করি হাসর আছে, আমরা যেহেতু বিশ্বাস করি কবরে আযাব আছে, আমরা যেহেতু বিশ্বাস করি এই দিন না আমাদের সামনে আরো কঠিন দিন আছে, ওই কঠিন দিনের মধ্যে সহজ জিন্দেগি করার জন্য দুনিয়ার জমিনে আগ থেকে আমল করা দরকার আছে কি নাই? এই আমল করতে গেলে মসজিদ দরকার আছে কি নাই? মসজিদে গিয়ে আমরা নামাজ চাই কি চাই না? কত ওয়াক্ত? আরো জোরে বলেন। নাকি বছরে 2 ওয়াক্ত? বছরে 2 ওয়াক্ত নামাজে আসেনি? কোন চিনি এই নামাজগুলোর নাম কি? ইউটিউব পরিচালক কইতাছে আস্তে আস্তে কইতাছে, যদি নাও 2 দিন নামাজ আসেনি কিছু, আবার কিছু কিছু মুসল্লি আছে সপ্তাহে 1 ওয়াক্ত আছে কি নাই? এই নামাজটার নাম কি? ভাই মুসলমান ও পর্দানিশীন মা বোনেরা, একজন মুসলমানের নামাজ বছরে 2 ওয়াক্ত না,
সাপ্তাহিক ওয়াক্ত না। একজন মুসলমানের নামাজ হবে দৈনিক। জবান খুলে সবাই বলে কত ওয়াক্ত? নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ, বলো নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাটে কাজে, আসর কাটে খেলায় দোলায়, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে গেলে তাকো তুমি বিছানায় শুয়ে। আমরা বিছানায় চাই না, অবহেলায় সময় কাটাইতে চাই না। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? কে কে চান হাত তুলে আমার আল্লাহর একটু দেখায়। আমার সাথে জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাগদাদি কাফেলার মাহফিল আল্লাহ কবুল করুক বলে আমিন। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? কি ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন, সব কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো বেশি। তাহলে বুঝেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম যদি এত হয়, তাহলে 2 রাকাত ফরজের দাম কত? সুবহানাল্লাহ বলতেন না? এই নামাজ আমরা চাই কি চাই না? মা বোনেরা, ও মা বোনেরা, অনেকে আছেন খাবার দাবারে কোনো সমস্যা নাই, 3 বেলা খাইলেও লাঞ্চ করলেও কোনো সমস্যা নাই। সমস্যা একটা জায়গায়, নামাজ পড়তে মন চায় না। ও মা, কিসে তোমাকে বাধা দিয়ে রাখছে? তোমার নাম না আমেনা? তোমার নাম না ফাতেমা? ফাতেমার জীবনে কি নামাজ ছেড়েছে? আমেনার জীবনে কি নামাজ ছেড়েছে? হালে খাদিমাতু সাদিয়া এত কষ্টের জীবন করেছেন, তারপরে নামাজ সারে নাই। হুজুর, ফাতেমার জিন্দেগি শুনলে কাঁদতে মন চাই। ফাতেমা তাহাজ্জুদ পড়েছে, তোমার জীবনে আছে? ফাতেমা পর্দা করেছে, তোমার জীবনে আছে? রাবিয়া বসরির জীবনী শুনলে তো শুনতেই মন চাই, কিন্তু রাবিয়া বসরির কষ্টের জীবনী নিজের কষ্টের জীবনে গড়া দরকার আছে কিনা? আমার বাবারা ভাইরা, এই দুনিয়া দিন না, এই দুনিয়া না, আপনার আমার সামনে আরো কঠিন দিন আছে। ওই দিনটা কখন শুরু হবে? দুনিয়ার এই 2টি চোখ যেদিন বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, নবীজির মুজেজার আয়াতের ব্যাপারে যে আলোচনা করেছিলাম, 2-1টা না বললেই নয়। আপনার আমার নবী কেমন নবী? এক বেদিন নবীর কাছে এসে বলতেছেন, মুহাম্মদ তুমি নাকি নবী হয়ে গেছো। সুবহানাল্লাহ বলতেন না? হ্যাঁ, আমি তো নবী। বেদিন বলতেছেন, মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আগে যারা নবী দাবি করেছে প্রত্যেকে মুজিজা দেখাইছে, অলৌকিক কিছু দেখাইছে। তুমি আমার এমন কিছু দেখাও যেটা দেখে আমি বিশ্বাস করব তুমি নবী। নবী রাহমাতাল লিল আলামিন বললেন, কি দেখতে চাও? যেটা দেখবার মন চাই সেটা আমি নবী দেখাবো। একটু মনোযোগ দাও ও শতকর মুসলমান। কেমন নবীর উম্মত হইলাম আমরা, কেমন নবীকে পেয়েছি আমরা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, এমন মুজিজার অধিকারী। যত কিতাব পড়েছি, নবীদের জীবনে যা পেয়েছি, কোন নবীর মুজিজা হলো 5টা, কোন নবীর মুজিজা 3টা, কোন নবীর মুজিজা 9টা।
একমাত্র ঈসা নবী যার মুজেজা মাত্র 9টা থেকে 11টা পাওয়া যায়, এর বেশি মুজেজা কারো নবীর পাওয়া যায় না। ও শতকের মুসলমান, আপনার আমার নবীজির মুজেজার সংখ্যা এবার একটু শোনো। নবী রাহমাতাল লিল আলামিনের মুজেজার সংখ্যা 11টা না, 1100 না, 11,000 না। নবীজির মুজেজার সংখ্যা যা পেয়েছি সেটার সংখ্যা হইল 65,000-এর বেশি। এ আওয়াজ হয় না আরো জোরে? 65,000 সীমাবদ্ধ না। চুলের অগ্রভাগ থেকে পায়ের নিচ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গই প্রত্যঙ্গই হচ্ছে নবীজির মুজেজা। নবীজির চুলের দিকে তাকাও, আলোচনা করলে রাত চলে যাবে। আল্লাহু আকবার বলেন। তুতু আমরা যেটাকে সেব বলি, সেটার ব্যাপারে আলোচনা করো, আমার মনে হয় 5-7 ঘন্টা যাবে নবীজির এই তুতু মুবারকের আলোচনা করলে। আল্লাহু আকবার বলেন। নবীজির হাত মুবারকের কথা বলো বাবু, আপনার আমার হাত আঙ্গুল 5টা, এই নবীজির আঙ্গুল মুবারক এমন পাওয়ার, ইশারা করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ডুবন্ত সূর্য উঠে আসর রক্ত চলে আসে। নবীজির হাত মুবারকের এত মুজেজা, আঙ্গুলের 5টি ফাঁক দিয়ে 5টা ঝর্ণা পানির নহর বের হয়। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ওই নবীর উম্মত আমরা। কি দেখতে চাও? বেদিন এদিক তাকায় সেদিক তাকায়, কিছু দেখে না, দেখবি কি? রাসূল আমার নিজে ইঙ্গিত করলেন, তাকায় দেখো সামনে একটি গাছ। সুবহানাল্লাহ বলেন। আপনারাও গাছটা ফিরে একটু তাকান, আপনাদের সামনে গাছ আছে, একটু তাকান না, সবাই একটু তাকান পিছনে, গাছটা একটু দেখেন, নিজের শরীরটা একটু লাড়ান, একটু মানে হুশ আসবে। অনেকে তো জিম মেরে গেছেন না, মারহাবা, এখন একটু অন্যরকম হয়েছে না, দেন তার একটু দৃঢ়তা বাড়ছে। আপনার নবী আমার নবী বলেন, বেদিন রে, ওই যে গাছটা দেখা যায়, আমার মুজেজা দেখতে চাও, ওই গাছটাকে গিয়ে বলো দিনের নবী রাহমাতাল লিল আলামিন তোমারে ডাকতেছে। বেদিন বলে, এটা কি কই কথা কইলা মুহাম্মদ? এটা কি কথা কইলা? গাছ কি কথা শুনে? গাছ কি কথা শুনে? গাছ কি হাঁটতে পারে? আল্লাহর নবী বলেন, বেদিন রে, তুমি আমারে চিনো না, তুমি আমারে বুঝো না, তুমি আমারে চিনলা না, না চিনতে পারো ওই যে গাছ, সেটা আমি কে আমারে ভালো করে চিনে। যাও তুমি একটু গিয়ে বলো। বেদিন কইছে তুমি গিয়ে দিহি, আস্তে আস্তে গাছের কাছে গিয়ে কই, ওরে গাছ, ওই যে মুহাম্মদ, একিন বেশি হই না তো, কারণ এখন তো কালেমা পড়ে নাই। দিনের নবী তোমার ডাকছে, গাছের কি কান আছে? সুবহানাল্লাহ বলতেন না? গাছ বেদিনের অর্ডার হলেও হুকুম দাতা কে? নবী। কে কে? ও দিনের নবী তোমারে ডাকতেছে। গাছ বামে ডাইনে সামনে পিছনে জাকনি দিলেন, জোরে কন্যা আল্লাহু আকবার। এক মুন্না চাউলের বস্তা, ধানের বস্তা তুলবার সময় কি এমনিতে তুললেন না, একটা জাকনি দেন? কি কোন একটু জোর হঠাৎ করে লাগে না? আর যদি হাসি দেন আর বস্তা মাথা তুলতে চান, বস্তা মাথা তুলতো না, গড়ে গড়ে শুলিতে ঘুরে যাবো, বস্তা উঠতো না, কারণ হাসি দিলে আর শক্তি থাকে না। গাছটা জাকনি দিল, শিকড় গুলা মাটির ভিতরে যে ছিল, ওই শিকড় গুলারে এক জাকনি দিয়া জমিনের উপরে তুললো। একটা শিকড় জমিনের মাটির নিচে ছিঁড়ে যায় নাই, গাছটা জমিনের উপরে দাঁড়ায় গেল। জোরে কোন আল্লাহু আকবার। বেদিন দৌড়াইয়া নবীর কাছে আসলো। গাছটা মানুষের মতন দেখা যায়, হেলে দুলে হাঁটতে 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 আপনার নবী আমার নবী দ্বীনের নবী গুনাহগার উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন নবীর সামনে সে হাজির হয়ে যায়। বেদিন বলতেছে, মোহাম্মদ সামলাও, ও মোহাম্মদ কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম? গাছ তো তোমার কথা শুনে এসে গেছে। আমার নবী কই, বেদিন রে, তুমি মুজেজা দেখতেছিলা, তোমারে দেখাইলাম, এখন বিশ্বাস হয়েছিনি আমি যে আল্লাহর পয়গম্বর। বেদিন কে হয়েছে পুরাপুরি না, একটু বাকি আছে। এত বড় মুজেজা দেখাইছে, হ্যাঁ কুকি তার একটু
বাকি আছে দেখেন টেটনা বেটা দেখেন কই কি আচ্ছা গাছটা যেহেতু এসে গেছে মন হয়ে আর যাইতো না মোহাম্মদ একটু পরীক্ষা করে লাই মোহাম্মদ গাছটা যেখান থেকে এসেছে বলো গাছটা সেখানে গিয়ে আগের মতন হয়ে যাইতে বলেন তো আপনাদের কথা কি গাছ কি যাবে নবীর কথা করলে কি যাবে যাবে মানে আমার নবী কই বিদিনে আমি বলবো না তুমি বলো গাছ দিনের নবী হুকুম দিছে যেখানে ছিল সেখানে চলে যাও গাছ মানুষের মতন যেন হেলে দুলে হাঁটতে হাঁটতে জমিনের ওপর দিয়া যেখান থেকে উঠেছিল সেখানে গিয়া হঠাৎ করে গেতে গেল বোঝা যায় এখান থেকে গাছটা যে উঠানো হয়েছিল এমন কোনো চিহ্নই পাওয়া যায় না জোরে বলেন সুবহানাল্লাহ সবার জবান খুলে বলতে হবে একটা কথা বলেন তো হেদায়েতের মালিক কে এই আওয়াজে মানি না আরো জোরে বলেন কে আল্লাহ পাক বেদিনের কলবের ময়লা দূর করে দিলেন হেদায়েতের নূর ঢেলে দিলেন বেদিন চিন্তা শুরু করলো হায় রে হায় মুহাম্মদের কথা শুধু শুনলাম আজকে বাস্তব মুহাম্মদের কাজ দেখলাম কাজ মুহাম্মদ রে চিনলো মানুষ হইয়া মুহাম্মদ রে চিনলাম না আফসোস হেদায়েতের নূর দিলে আমার আল্লাহ ঢেলে দিলেন বেদিন বলতেছেন মুহাম্মদ রে আর দিরি না মক্কার মুহাম্মদ হয়ে বনের গাছ তোমার কথা শুনে আমারে পড়ায়া দাও ইসলামের মধু মাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ সাথে সেই জায়গায় গেতে গেল আর বেদিন কালিমার মালা পরে মুসলমান হয়ে গেল উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।